হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Realme 8 সিরিজে আরো একটি লো বাজেটে 5G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে পেতে যাচ্ছে। সেটি হতে যাচ্ছে Realme 8s 5G। তো অবশ্যই এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যেটি ফ্লিপকার্টে অফারে চলছে 12,599 রুপি থেকে শুরু হয়েছে। তো অবশ্যই এই প্রাইসটা আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে 14,500 টাকার আশেপাশে দাঁড়ায়। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে 8GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম অ্যাড হতে যাচ্ছে, এই ক্ষেত্রে দাঁড়ায় 13GB। তো অবশ্যই এই ফোনটিতে আরো থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং জাইরো এবং ইআইএস সেন্সর দেখতে পারবো, এবং এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটি কিন্তু অনেকটাই বেস্ট স্পেসিফিকেশন নিয়ে আসতে যাচ্ছে। তো এই ফোনটিতে কি কি থাকতে যাচ্ছে এবং বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, আজকের এই ভিডিওতে সকল কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। আর যারা কিনা এখনো আমাদের এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করলে দেখতে পারবো প্রথমেই থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, তার নিচে দেখতে পারবো টিপিউ কেস। তো এগুলোকে সাইডে রাখলেই নিচে দেখতে পারবো Realme 8s 5G এই স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলেই নিচে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল এবং 33 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার। তো যাই হোক, এই কিন্তু ছিল মূলত বক্স কন্টেন্ট হিসাবে। এবার আসছি ফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো প্লাস্টিক, তো পলিকার্বনেট ম্যাটেরিয়াল দেখতে পারবো, এবং এই রিয়ারে যে ম্যাট ফিনিশ থাকছে এই ক্ষেত্রে আমাদের হাতের আঙ্গুলের ছাপগুলো কিন্তু লেগে যাবে না। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 191 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কার্ড সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল, এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 600 নিটস ব্রেক ব্রাইটনেস, 405 PPI ডেনসিটি। এবং এই ডিসপ্লে প্রোডাকশন হিসেবে কি থাকছে সেটি শিওরভাবে জানায়নি তারা। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810 5G, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো MediaTek Dimensity 810 5G এই চিপসেট দেখে আপনারা ভাবেন না যে এটি একটা ফ্ল্যাগশিপ চিপসেট, তো এটি কিন্তু একটা বাজেট চিপসেট হতে যাচ্ছে। তো এর পারফরমেন্স কিন্তু আমরা যে অতটা হাই ততটা কিন্তু পাবো না। তো এই বাজেটে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি। তো এই ফোনটি থেকে আমরা স্মুথ আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেয়ে যাব পাবজিতে, এবং এই ফোনটিতে থাকছে জাইরো সেন্সর। এই ক্ষেত্রে কিন্তু গেমারদের জন্য অনেকটাই বাড়তি একটা সুবিধা পেতে যাচ্ছে এই ফোনটি থেকে। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো, যেখানে থাকছে জাইরো এবং ইআইএস। তো অবশ্যই এখানে 1080p 30 fps না দিয়ে 30 fps থেকে 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডের অপশন দিলে অবশ্যই বেস্ট হতে পারতো। যাই হোক, এবার আসছি ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটিতেও আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে LAN, ব্লুটুথ 5.1, GPS, USB Type-C, এবং এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি অনেকটাই ফাস্টেস্ট স্পিডে কাজ করছিল। এরপর আসছি এই ফোনটির ব্যাটারিতে। তো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, ব্লু এবং পার্পল। তো ভিউয়ার্স, এবার আসি এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি সেপ্টেম্বরের শেষের দিকে 100% আসতে যাচ্ছে, এবং এই ফোনটির প্রাইস হতে যাচ্ছে 15 থেকে 18,000 টাকার মধ্যেই লোয়ার ভেরিয়েন্টটা এবং হাইট ভেরিয়েন্টটা পেতে যাচ্ছি। এবং এই ফোনটি Redmi 10 এর যে মার্কেটটা খাইয়ে দিবে তা তো বলতেই হচ্ছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা কিনা এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।